আজকে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব আমি সিম্পলভাবে বানাচ্ছি, আর এটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু খুব ভালো হয় এটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসিপি চ্যানেলে। আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মেদু বড়া। এটা মেনলি একটা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স আইটেম, যেটা আমি খুব সিম্পলভাবে কিন্তু বানাচ্ছি। তা আপনারা দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি। প্রথমেই এই যে আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, কিন্তু এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবার এই সুজিটাকে কিন্তু আমি হালকা একটু রোস্ট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার সিডসগুলোকে আমি ফেলে দিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অল্প আদা কুচি দিলাম। এটা না টেস্টটা একটু অল্প আদা পড়লে মুখে ভালো লাগে খেতে, সেই জন্য একটু আদা কুচি দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব টেস্টের জন্য একটু আমচুর পাউডার আর একটু চাট মশলা। এটা জাস্ট টেস্টের জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করে যেতে পারেন। আপনারা পারলে আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে সেটাকে কিন্তু একটু কুচিয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগে খেতে। আমার কাছে আজকে কারি পাতা নেই ফ্রেশ, একদম শুকনো দিয়ে ঠিক ভালো হবে না, একদম যেটা ফ্রেশ হয় গাছ থেকে পাড়া সেটা দিয়ে ভালো হয়, সেটা থাকলে আপনারা দিতে পারেন। আমি এই যে এখন দেখতেই পেলেন আমি দিয়ে দিলাম জাস্ট 2 পিঞ্চ চাট মশলা, 2 পিঞ্চ আমচুর পাউডার দিয়ে সব উপকরণগুলো দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেল গিয়ে এইবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে এইটাকে এই যে মেদু বড়া যেরকম হয় আর কি ওই স্টাইলে করবো। যে কিছুটা করে একটা করে ডো মতো করে নিচ্ছি এটার থেকে। এবার ওইটাকে শেপ দেব, দিয়ে এটাকে জাস্ট আমি সাদা তেলে ভাজবো, আর কিন্তু কিচ্ছু না। সুজি দেওয়ার জন্য এটা বেশ ক্রিস্পি হয় খেতে, এটা বাচ্চারা খেতেও কিন্তু খুব ভালোবাসে। বিকেলে স্ন্যাক্সে এটা ইজিলি দেওয়া যায়, আর সুজিটা তো খাওয়াও ভালো। অনেক সময় বাচ্চারা সুজি এমনি বানিয়ে দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে চায় না, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হয়। আমি আমার ছেলেকে এটা প্রায়ই কিন্তু বানিয়ে দিই। এই কথা বলতে বলতে আমার বানানো হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হলে এই যে এইভাবে আমি মেদু বড়াগুলো বানিয়েছি এগুলো দিয়ে দেবো। একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মানে ভেজে নিতে হবে, কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এইটার একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে সুজি থাকার জন্য কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে, মানে একটা খেলেই কিন্তু আপনার হয়ে যাবে গিয়ে। আবার এটাকে আপনি বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, কারণ এটা খুবই একটা হেলদি রেসিপি হয় কিন্তু খেতে। এই যে ভাজা হয়ে গেল গিয়ে এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আমি একটু সস দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট চাটনিও দিতে পারেন এর সাথে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।